কোরআন নামকরণের 2 নাম্বার কারণ বলছিলাম যে কোরআনে কারীম এটার আরেকটা নাম হলো, কোরআন রাখার আরেকটা কারণ হলো মাকরুনুন থেকে এসেছে, অর্থাৎ এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে বলেই কোরআন তেলাওয়াতে মজা লাগে, ভালো লাগে, মুখস্থ করতে, হিফজ করতেও সহজ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এত ছন্দময়, এত চমৎকার, কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে, যে কোনো পারা থেকে, যে কোনো সূরা থেকে আপনি যখন তিলাওয়াত করবেন, ছন্দের এক অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। যে কোনো সূরা পড়েন, দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের মিল আছে না নাই। যেমন দেখুন, আপনাদের পরিচিত সূরায় আমি ধরি, কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা আমরা জানি, সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা সবার আপনাদের মুখস্থ আছে। সওয়াবের নিয়তে সবাই পড়েন, কেউ চুপ থাকবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোনদিন খেয়াল করেন নাই, আজকে একটু খেয়াল করেন তো বাবা। বলেন, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিআকা হুয়াল। সব আয়াতের শেষে র সুকুন হয়ে গিয়েছে না? ছন্দবিল আছে না? আরেকটা সূরা ধরেন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দবিল আছে? আছে। পরের সূরায় জানতো, কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা। আছে, ছন্দবিল আছে। পরের সূরাটা ধরেন, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। দেখছেন কিরকম কারবার? যে কোন সূরায় যান, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেখানেই যাবেন ছন্দের মিল পাবেন। আপনাদের পছন্দের সূরা রহমান তেলাওয়াত করে দেখেন, এত সুন্দর ছন্দ মিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইরকম করে গোটা কোরআনকে ছন্দের অসাধারণ মিল দিয়ে আমাদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআন এর নাম কেন কোরআন? 2টা কারণ বলেছি, মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দেন। কোরআন ছাড়াও কোরআনে কারীমের আরো প্রায় 90টির অধিক নাম আছে। এগুলো হলো কোরআনে কারীমের গুণবাচক নাম। আমি মাস্টার্সে এই বিষয়ে থিসিস করেছিলাম, আউসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম। কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের গুণাবলী। কোরআন ছাড়াও কোরআনের আরো 90টার বেশি কি আছে, এই সবগুলো নাম আবার কোরআনে কারীমের ভিতরে আছে। এখন এই নামের সাথে আবার, এই গুণের সাথে আবার আরেকটা জিনিস বলা হয়েছে, যে এই গুণে কোরআনওয়ালারা গুণান্বিত হবে। আর এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যেতে পারি, আমাদের জীবন পরিবর্তন হবে, সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। গতানুগতিক যেরকম আপনারা আলোচনা শুনেন, আজকে তার চেয়ে কিছুটা ব্যতিক্রম হবে। আমি সবার গভীর মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কি কয়েক মিনিট সবাই মনোযোগী থাকতে পারবেন ইনশাআল্লাহ? কোরআন ছাড়াও কোরআনে কারীমে, কোরআন তো বললাম 1, 2 নাম্বার আরেকটি নাম হচ্ছে, এই কিতাবের একটা নাম হচ্ছে কারীম। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ কোরআনে লেখা কোরআন শরীফ। শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয়। এটা ওই বাংলা বাজার থেকে প্রিন্ট করে আর ইচ্ছা মতো লেখা দেয় কোরআন শরীফ। শরীফ কোরআনের কোনো গুণবাচক নাম নয়। কোরআনের গুণবাচক নাম অনেক আছে। যেমন 2 নাম্বার, এই কিতাবের নাম হচ্ছে কারীম। কোরআনের একটা নাম হলো কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিআহ এর 77 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন হলো অতি সম্মানিত কিতাব। কারীম শব্দটি আরবি, এর অর্থ হলো সম্মানিত। কোরআন এমন সম্মানিত কিতাব, এই কিতাবের কাছে যেই ব্যক্তি আসবে দুনিয়া এবং আখিরাতে তার সম্মান যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? কোরআনওয়ালারা দুনিয়াতেও সম্মানিত হয়, আখিরাতেও সম্মানিত হয়। শুধু মানুষ নয়, কোরআনের সাথে যার স্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে। যেমন দেখেন আপনারা, এই যে কোরআনে কারীমকে বিভিন্ন এলাকায় রেহাল বানিয়ে রেহালে রাখা হয়। রেহাল আপনাদের এলাকায় আছে তো? কাঠের দুইটা টুকরা দিয়ে রেহাল বানিয়ে যখন এই কোরআন রাখা হয়, ওই রেহাল যদি মানুষের হাত থেকে পড়ে যায় কিংবা পা লেগে যায়, মানুষ তখন ওই দুইটা কাঠের টুকরার রেহালের প্রতিও সম্মান জানায়, বুকের সাথে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। এটা কাঠের সম্মান নয়, বরং কাঠের উপরে কোরআন রাখার কারণে কাঠের সম্মানও বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আবার দেখবেন, এই যে আমরা জামা কাপড় গায়ে দিয়ে আসলাম, বাসা বাড়িতে কত কাপড় আছে, কিন্তু 100 টাকা 150 টাকা গজের কাপড়, খুব অল্প মূল্যের কাপড় দিয়ে যখন কোরআনে কারীমকে পেঁচানো হয়, কোন এলাকায় সেটাকে জিলবাব বলা হয়, গিলাফ বলা হয়, বস্তনি বলা হয়। আপনারা কি বলেন? গিলাফ যখন বাঁধা হয়, এই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায় অথবা পায়ে লেগে যায়, মুখের সামনে নিয়ে চুমো খায় কিংবা সালাম করতে থাকে, আমার বাবারা, আমার ভাইয়েরা, যদি দুইটা কাঠের টুকরা আর ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা কোরআনের সাথে থাকার কারণে বেড়ে যায়, আমার আপনার মতো মানুষ যদি কোরআনের সাথে লেগে থাকতে পারি, আমাদেরকেও দুনিয়া আখিরাতে যিনি সম্মানিত করে দিবেন তিনি কে? ওই যে দেখেন, ওই মাসটার দিকে তাকান, বছরে 12 মাস আছে, কিন্তু 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাসের নাম হলো রমজান মাস। কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারণ এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন কে? 365টা রাত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে কদরের রাতে যিনি নাজিল করেছেন, বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? তারপরে আসেন তো দেখি ভাষার দিকে। পৃথিবীতে এত ভাষা আছে, সবচাইতে দামি সম্মানের ভাষা হলো আরবি ভাষা। কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন কে? তাহলে বোঝা গেল, কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক তৈরি হয় ওই জিনিসের সম্মান বেড়ে যায়। এখন যদি আমি, আপনি, আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে সম্মানিত বানিয়ে দিবেন কে? আরো জুড়ে বলেন কে? নাসাঈর বর্ণনায়, ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহনিনা মিনান নাস, নিশ্চয়ই কিছু মানুষ, এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। কার পরিবার? আল্লাহর আবার পরিবার হয় কেমনে? আমরা তো জানি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, আল্লাহর কোনো পরিবার নাই। তাহলে এই হাদিসে বলা হলো ইন্না লিল্লাহি আহনিনা মিনান নাস, কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এই কথাটার মানে কি? মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা হলো, কিছু মানুষ হলো আল্লাহর একেবারে খাস বান্দা, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় হলো তারা। এবার আল্লাহর প্রিয় কারা? সাহাবীরা বললেন, ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তারা কারা? আল্লাহর নবী বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু,
যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবার, অর্থাৎ আল্লাহর নৈকট্যশীল বান্দা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে সম্মান আছে। সম্পর্ক কি আছে? কিভাবে আছে? 90% মুসলমান, এর মধ্যে 85% বিশুদ্ধ করে কোরআন এখনো পড়তেও পারে না। এটা হলো বাস্তবিক কথা। আবেগী মুসলমান, আবেগ 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 আবেগী মুসলমান। মানুষের প্রতি কোরআনের যত হক আছে তার মধ্যে ঈমান আনার পরে প্রথম হকই হলো এটা পড়া। আল্লাহ তো প্রথম হুকুমে দিয়েছেন ইকরা, এটা পড়ো। আর পড়বেন কেমনে? আল্লাহ এটাও বলে দিয়েছেন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে কিভাবে পড়তে হবে। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের নিয়ম কানুন প্রয়োগ করে এটা পড়তে হবে। কত মানুষের নামাজ রুকু দেয় সাজদা দেয় নামাজ আদায় করে, এদের নামাজ হয় না কেন? এদের তিলাওয়াত সহি না। নামাজের তিলাওয়াত সহি করে করা ফরজ, নইলে মাখরাজ সিফাত বা তাজবিদের অন্যান্য কায়দা কানুন ঠিক না থাকলে লাহনে জালি হবে। আর লাহনে জালি হয়ে গেলে তার নামাজ বাতিল হয়ে। রুব্বা কারিউলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহুম, কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে এরা যখন কোরআন তেলাওয়াত করে সওয়াব পায় না, বরং উল্টা কোরআন এদেরকে লানত দেয়। এরা কারা? যারা বিশুদ্ধ করে কোরআন পড়ে না, কোরআন এদেরকে কি দেয়? আসতে বলবেন না, জোরে বলেন কি দেয়? তা আপনি কি লানত পেতে চান না সওয়াব পেতে চান? সওয়াব পেতে হলে বিশুদ্ধ করে কোরআন শেখার দরকার আছে না নাই? মানুষের উপরে আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত কম না বেশি? কত বেশি, কত বেশি শুনেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আমার নেয়ামতের গণনা আরম্ভ করো, গুনতে 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 মালাকুল মউতের সাথে দেখা হয়ে যাবে। তারপরেও যদি তোমার পরে আরো মানুষ গুনতে থাকে, গুনতে 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 কিয়ামত হয়ে যাবে, আমার নেয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এত রহমত আল্লাহর, তিনি তো দয়াবান, তিনি দয়ার সাগর। আল্লাহ তাআলা তার দয়া দিয়ে তার এই যে নাম রহমান, দয়াবান, দয়ার সাগর, এই নামে একটা কোরআনে সূরাও দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা রহমান। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াতের পর আয়াত ধারাবাহিকভাবে তার দয়ার কথা তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা 1-2টা আয়াতের পরে বারবার প্রশ্ন করেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, তুমি আমার কোন নেয়ামতকে অস্বীকার করতে পারবে? আশ্চর্যের ব্যাপার হলো এই সূরায় আল্লাহ তার দয়ার বর্ণনা দিতে গিয়ে সর্বপ্রথম দয়ার কথা বলেছেন, সর্বপ্রথম দয়ার কথা বলেছেন আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াবান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। অন্যান্য দয়ার কথা আগে বলেন নাই, আগে বলেছেন কিসের কথা? কারণ কোরআনই হলো আল্লাহর সবচেয়ে বড় দয়া। কোরআন আল্লাহ না দিলে আমরা সঠিক পথ, জান্নাতের পথ চিনতাম না। আপনি কোথাও যাবেন, সেই জায়গাতে যাওয়ার রাস্তা যদি আপনি না চিনেন, ওখানে পৌঁছাতে পারবেন? পারবেন না। তো আমরা দুনিয়াতে এসেছি কোন পথে চললে আমরা আল্লাহর জান্নাতে যাব এটা আমরা জানি না। কোরআন নাজিল করে এই পথ চিনিয়ে দিয়েছেন। যদি বলেন তো তিনি কে? সেই কোরআন আজও পড়তে পারেন না আপনি। আহা, এটা বড় সত্য কথা। 90%-এর মধ্যে 85% বিশুদ্ধ করে এখনো কোরআনই পড়তে পারে। তো দেখে কি হয়েছে? তো তাকানোর দিকে তাকায় থাকেন। ক্লাসের ভালো ছাত্র কি ক্লাস চলাকালীন অন্য কোনো দিকে মনোযোগী হয়? জোরে বলতে হবে, মনোযোগী হয়? তো কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট বলি মনে রাখতেছেন? আলোচনার পরে যদি বলা হয় কি নিয়ে আলোচনা হলো, সামারি কি, খুলাসা কি, মুলাখাস কি, আজানটা শেষ হোক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না।